গ্রামের নাম ছিল চাপাডাঙ্গা। শীত এসে গেছে। হিমেল হাওয়া মাঠের ঘাসে শিশির ফেলে দেয়। কুয়াশায় ঢাকা চারদিক, আর দূরে দূরে দেখা যায় আলোর ঝিলিক। কোনো বাড়ির জানালায় জ্বলছে কেরোসিনের বাতি। রাত তখন প্রায় 10টা। বৃদ্ধা ঠাকুমা চৌকির ওপর বসে চুলার পাশে আগুন পোহাচ্ছিলেন। পাশে তার নাতনি মেঘলা, বয়স হবে 9, লাল কম্বল মোড়ে বসে আছে। ঠাকুমা গল্প শুরু করলেন। এই মাঠের পেছনে যে পুরনো বটগাছটা আছে না, ওখানে একসময় থাকতো এক আলো পাখি। আলো পাখি? মেঘলার চোখ বড় বড় হয়ে গেল। ঠাকুমা বললেন, হ্যাঁ রে, এমন এক পাখি যে অন্ধকারে আলো ছড়াতে পারত। গ্রামের মানুষ যখন রাতে পথ হারাতো, আলো পাখি এসে ডানা ঝাপটিয়ে তাদের ঘরে পৌঁছে দিত। কিন্তু এক রাতে এক দুষ্ট জাদুকর আলো পাখির ডানা থেকে আলো কেড়ে নিল। মেঘলা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। ঠাকুমা বললেন, তারপর থেকে গ্রাম জুড়ে অন্ধকার নেমে এলো। কিন্তু প্রতি বছর শীতের প্রথম পূর্ণিমার রাতে কেউ যদি নদীর ধারে এক টুকরো প্রজ্বলিত প্রদীপ রেখে বলে যে ফিরে এসো আলো পাখি, ফিরিয়ে দাও আলো, তাহলে নাকি পাখিটা আবার দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা মৃদু হাওয়া বইল। জানালার ফাঁক দিয়ে আসা আলোটা দপ করে নাচল। মেঘলা চমকে উঠে দেখল দেয়ালে এক ক্ষীণ আলোয় পাখির ছায়া। ঠাকুমা শুধু হেসে বললেন, দেখলি তো, ও এসেছে। আলো পাখি কখনো ভুলে না তাদের যারা আলোয় বিশ্বাস রাখে। বাইরে তখন কুয়াশা ঘন, কিন্তু পুরো ঘরটা যেন উষ্ণ আলোয় ভরে উঠেছে। মেঘলা মৃদু গলায় বলল, ঠাকুমা, আমি আলো পাখির বন্ধু হতে চাই। ঠাকুমা মেঘলাকে জড়িয়ে ধরলেন, আর আগুনের পাশে দুজনের মুখে ফুটে উঠল এক শান্ত হাসি। শেষে শুধু বাতাসের মৃদু সুর আর কোথাও দূরে কারোর ডানার শব্দ।